নমস্কার। আদালত দর্পণে এই মুহূর্তে আমরা পেয়ে গেছি চ্যালেঞ্জারের ফ্র্যাঞ্চাইজি এবং শুধু তাই নয়, রিক্রিয়েশন ক্লাবের অন্যতম উদ্যোক্তা তো বটেই এবং বর্তমান সেক্রেটারি আমাদের মাননীয় হরশঙ্কর রায়চৌধুরী মহাশয়। আদালত দর্পণ থেকে আপনাকে নমস্কার হরশঙ্কর বাবু। আচ্ছা, এবারে যে ক্রিকেট টুর্নামেন্ট, সেই ক্রিকেট টুর্নামেন্টে আপনাদের বার্তা কী? এবারে ক্রিকেট টুর্নামেন্ট চতুর্থ বর্ষে পড়ল। এবারে ক্রিকেট টুর্নামেন্টে টিম 8টা টিম, প্রত্যেককেই ভালো টিম, প্রত্যেকেই ভালো খেলার চেষ্টা করে এবং তারা বলে যে এই টুর্নামেন্টটা যাতে বন্ধ না হয়, টুর্নামেন্টটা যাতে চলে। আমরাও চেষ্টা করি টুর্নামেন্টটাকে চালিয়ে যাওয়ার। এখনও অবধি সব ঠিকঠাকই চলছে, দেখা যাক 11 তারিখ কী হয়। আপনি ডিস্ট্রিক্ট জজের পেশকার এবং আমি জানি যে আপনার প্রচুর কাজের চাপ, বয়সও আপনার অনেকটাই হয়েছে। তাই এই বয়সে এতটা কাজের চাপ নিয়ে এত বড় টুর্নামেন্ট, আমি যে উদ্যোক্তাদের কাছে শুনছিলাম যে আপনার একটা বিরাট দায়িত্ব থাকে, কাঁধে প্রায় দায়িত্বটা নিয়েই নেন, সেই জায়গায় দাঁড়িয়ে থেকে কোথাও কি ক্লান্তি মনে হয় না? না না, ক্লান্তি মনে হয় না। এত শক্তির রসদ কোথায়? আমি এটাকে আনন্দের সঙ্গে করি, কারণ আমি একা নয় এখানে, আমার সঙ্গে আরও অনেকেই আছেন। তার মধ্যে বিশেষ করে যার নাম বলবো আমি, সেটা হচ্ছে অনিল চট্টোপাধ্যায়। এর অকুণ্ঠ প্রচেষ্টা না থাকলে এই টুর্নামেন্টটা করা সম্ভব হতো না। প্রচুর ওয়ার্কলোড নেয়, আমরা তো শুধু সহযোগিতা করি তাকে, এটা করতে হবে ওটা করতে হবে, সমস্ত করার দায়িত্বটা কিন্তু অনিল চট্টোপাধ্যায় নিজের কাঁধে তুলে নেয়। এই জন্যই টুর্নামেন্টটা সাফল্য পায়। এবারে আমাদের মোটো হচ্ছে এনজয় উইথ ফ্যামিলি মেম্বার্স। হ্যাঁ, ফ্যামিলি মেম্বার। তাই এই মোটোর ব্যাপারে, এই যে এনজয় উইথ ফ্যামিলি মেম্বার্স কেন করা হলো? এখানে বছর, প্রথম বছর যেহেতু আমাদের এখানে নাজিরখানার সামনে ফাঁকা জায়গায় টুর্নামেন্টটা হয়েছিল, ওই জন্যে আমরা সকলকে আমন্ত্রণ জানাতে পারিনি। তারপর থেকে দ্বিতীয় বছর থেকে আমাদের খেলাটা টাউন স্কুলের মাঠে হওয়াতে আমরা প্রত্যেক আমাদের কর্মচারীবৃন্দকে বলেছি যে তোমরা তোমাদের ফ্যামিলিকে নিয়ে এসো মাঠে, একদিন একটা পিকনিকের আবহাওয়ায় কাটবে, খেলাটাও হবে, খেলা দেখবে, আনন্দ করবে, তাদের ঘরের ছেলেমেয়েরা উৎসাহ পাবে এবং সারা দিনটা এখানে আমাদের সঙ্গে কাটাবে। এবারে রিক্রিয়েশন ক্লাব একটা সাধু উদ্যোগ নিয়েছে। আপনি যেহেতু সেক্রেটারিতে আপনাকে প্রশ্ন করছি, যে যারা রিটায়ার্ড পার্সন অর্থাৎ অবসরপ্রাপ্ত কর্মচারী, সেই সমস্ত মানুষদের আমন্ত্রণ করে এর অংশীদার করতে চাইছে। এটা খুবই শুভ উদ্যোগ, কারণ আমরা আমাদের যারা রিটায়ার্ড স্টাফ তাদেরকে আহ্বান জানিয়েছি, তারা এসে আমাদের মধ্যে উপস্থিত হবেন। পুরনো স্টাফদের নতুন স্টাফদের সঙ্গে পরিচিতি একটা ঘটবে, তারা দীর্ঘদিন সাফল্যের সঙ্গে কাজ করে গেছেন, তাদের অবদান আমাদের এখানে রেখে গেছেন, তাদের দেখানো পথেই আমরা এগিয়ে চলেছি। তাই তাদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছি, তারা এলে আমরা মনে করছি যে আমাদের এই টুর্নামেন্টটা সাফল্য পাবে। গুড, সাধু উদ্যোগ। আচ্ছা, এবার আমি ক্রিকেট নিয়ে একটু কথা বলি, কারণ যদিও আমি জানি যে হার জিত এখানে কোনো ব্যাপার নয়, এখানে সবাই মিলে একসাথে খেলাটাই ব্যাপার। তো এবারে আপনার যে টিম চ্যালেঞ্জার, সেই চ্যালেঞ্জার টিম আপনি যা করেছেন তাতে কি আপনি সন্তুষ্ট? টিম সব 19-20 হয়, হয়তো এবারে আমার টিমটা একটু কমজোরি হয়েছে। কেন বলছেন আপনার টিম কমজোরি হয়েছে? কিন্তু এতে এমন কিছু আপনার দলে তিয়াস রায়চৌধুরীর মতো একটা বিস্ফোরক ব্যাটসম্যান রয়েছেন, বোলার রয়েছেন, সৌভিক সাঁই আছেন, অশোক তরুসাহারায় আছেন, আপনি নিজে আছেন, তাহলে কেন বলছেন আপনার টিমটা কম? খেলাটা তো একার নয়, খেলাটা সবাই মিলেই খেলে। যে ক্রিকেট খেলা অবশ্য অনেক ক্ষেত্রে একক দক্ষতাতেও অনেকে ম্যাচ জিতিয়ে দেয়, আবার অপর পক্ষকে হারিয়েও দেয় একক দক্ষতায়। তো এখানে প্রতিটা টিমই 19-20 আছে, চেষ্টা করব ভালো খেলার। আপনার টিম এবার কতদূর যেতে পারে বলে আপনি মনে করছেন?
অবশ্যই প্রত্যেককেই চায় যে আমরা ফাইনালে পৌঁছবো, আমিও সেরকম আশা নিয়েই। ফাইনালে আপনি কাকে প্রতিদ্বন্দ্বী হিসেবে পাচ্ছেন মনে করছেন? ফাইনালে সবাই তো 19-20। মানে আপনার বি গ্রুপ থেকে বলতে হবে। বি গ্রুপে আছে মা অম্বিকা, একলব্য, এলিট ফাইটার্স। এলিট ফাইটার, একলব্য টিমটা ওর মধ্যে ব্যালেন্স টিম। আশা করব যে একলব্যই হয়তো ফাইনালে উঠবে। ফাইনালে হয়তো আমরা যদি উঠতে পারি তাহলে ওদের সঙ্গেই দেখা হবে। আপনি নিশ্চয়ই উঠবেন, আমরাও আশা রাখছি। তা এবারে কোন ব্যাটসম্যান সবথেকে বিস্ফোরক ইনিংস খেলতে পারে বলে আপনার দূরদৃষ্টি বলছে? এবারে দেখছিলাম কিছু কিছু প্র্যাকটিসেতে অনেক ভালো পারফর্ম করছিল কিছু কিছু নতুন ছেলে, অভিজিৎ মুর্মু, তারপরে তিয়াস, প্রতিভা, এরা সব ভালোই পারফর্ম করছিল। যদিও বিশ্বজিৎ মুর্মু বিগত বছরগুলোতে ভালোই খেলে আসছিল, কিন্তু লাস্ট ইয়ারে ওর পারফরমেন্সটা খুব একটা ভালো ছিল না। তো এবছর কয়েকটা প্র্যাকটিস ম্যাচে ভালোই খেলছিল। আশা করি নতুন ছেলেদের মধ্যে অভিজিৎ মুর্মু হয়তো ভালো পারফর্ম করবে। আপনি এই বয়সে উইকেটের পিছনে দাঁড়ান, মানে আপনার কি কোনো ভয় ডর নেই? আপনি এই বয়সে কিপিং করেন, এত শক্তি, রসদ, উৎসাহ কোথায় পাচ্ছেন? এই দাঁড়াই মনের জোরে, এবং এবং আমরা নিজে খেলাধুলা করেছি, এর থেকে একটু উৎসাহ পাই। সম্ভবত আপনি একবার বেস্ট ফিল্ডারও হয়েছিলেন। তো এটা তো ছোটদের প্রথম কাছে, দ্বিতীয় বছর। এটা তো জুনিয়রদের কাছে শিক্ষণীয় ব্যাপার। অবশ্যই 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 শিক্ষণীয় ব্যাপার। চেষ্টা করি। অনেকে আছে যারা চেষ্টা করে না, যা না বয়সে বুড়ি হয়ে গেছে, দৌড়তে পারবো না, ঝুঁকতে পারবো না। আচ্ছা, এবার একটা আমি অন্য প্রশ্ন করি, কারণ আপনি রিক্রিয়েশন ক্লাবের সেক্রেটারি। রিক্রিয়েশন ক্লাব বেশ কয়েক বছর ধরে বিশ্বকর্মা পুজো করছে, ছোটদের নিয়ে আঁকা প্রতিযোগিতা করছে, স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবস করছে, ক্রিকেট টুর্নামেন্ট করছে। আর কোন অনুষ্ঠানটা করলে আপনি মনে করছেন যে আপনাদের ষোলকলা পূর্ণ হবে? আমরা আমাদের চাকরি লাইফে দেখেছি বাৎসরিক একটা সমস্ত কর্মচারীদের, ছেলে মেয়েদের নিয়ে, ফ্যামিলিদের নিয়ে একটা প্রোগ্রাম হতো। সেই প্রোগ্রামটা এখন বন্ধ হয়ে গেছে। আমি মনে করি যে সেই প্রোগ্রামটা যদি চালু করা হয় তাহলে আবার সমস্ত কর্মচারীদের ফ্যামিলি মেম্বার্স এবং বাচ্চাদের নিয়ে আমরা একত্রিত হতে পারবো। কিন্তু এতে সবাইকে, সমস্ত কর্মচারীকে এগিয়ে আসতে হবে, উৎসাহ দেখাতে হবে যে হ্যাঁ আপনারা করুন, আমরা আপনাদের সঙ্গে আছি। তাহলেই আমরা উৎসাহ নিয়ে একটা বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান আবার করার একটা চেষ্টা করব। ধন্যবাদ হরশঙ্কর বাবু, আপনার প্রয়াস সার্থক হোক, আপনার মনের যে ইচ্ছা সেটা পূর্ণ হোক, আপনার দল সফল হোক, তিয়াস আবার একটা বিস্ফোরক ইনিংস খেলুক, আপনি আবার বেস্ট ফিল্ডার হন। আদালত দর্পণ থেকে আপনার সাফল্য কামনা করে আমরা এখানেই সাক্ষাৎকার শেষ করছি। বর্ধমান থেকে আদালত দর্পণ, সঙ্গে শিবু। নমস্কার।